একবার সুবহানাল্লাহ পড়লে, একবার আলহামদুলিল্লাহ পড়লে, যতবার পড়বে প্রতিবারের বিনিময়ে আল্লাহ তাআলা উহুদ পাহাড় থেকেও বেশি সওয়াব দান করবে। এই যে সুবহানাল্লাহ বললাম, উহুদ পাহাড় পরিমাণ সওয়াব হয়ে গেছে। এত সওয়াব কেন? সুবহানাল্লাহ মানে আল্লাহ আমি আপনার পবিত্রতা বর্ণনা করলাম, আল্লাহ আপনি ভালো, আপনার মধ্যে কোনো ত্রুটি নেই, কোনো দোষ নেই, আমি এটার স্বীকার করলাম। কোন একটা মানুষ যদি আপনাকে বলে আমি আপনাকে ভালো জানি, আমি আপনার প্রশংসা বিভিন্ন জায়গায় করি, ভালো লাগবে না খারাপ লাগবে? ভালো, এমন ভালো লাগবে বলবেন ভাই বসেন এক কাপ চা খান, বাড়িতে লন, কি লাগবে বলেন? আমাদের আল্লাহ তাআলার যেই পরিমাণ দয়া, 100 ভাগের 1 ভাগ তামাম দুনিয়ার সবার মধ্যে দিছেন, প্রাণীদের মধ্যেও দিছেন। ওই 1 ভাগের দয়া যদি এমন হয়, আমার প্রশংসা করছে তাকে আমি চা খাওয়াইতে চাই, তাহলে যে আল্লাহ তাআলার 99 ভাগ দয়া নিজের কাছেই রেখেছেন, সে আল্লাহকে যদি বলি আল্লাহ আপনি সুবহানাল্লাহ আপনি পবিত্র, সে আল্লাহ তাআলা এত বেশি খুশি হয়, আল্লাহ তাআলা সে বান্দার আমলনামায় উহুদ পাহাড় থেকেও বেশি সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, নবীজি বলেন একবার সুবহানাল্লাহ বলবা উহুদ পাহাড় থেকেও বেশি সওয়াব পাইবা, একবার আলহামদুলিল্লাহ বলবা উহুদ পাহাড় থেকেও বেশি সওয়াব পাইবা, একবার আল্লাহু আকবার বলবা উহুদ পাহাড় থেকেও বেশি সওয়াব পাইবা, একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলবা উহুদ পাহাড় থেকেও বেশি সওয়াব তোমার আমলনামায় জমা হয়ে যাবে। উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন। আমি নবীকে বললাম, মুরনি বিআমালিন আমাল ওয়া আনা জালিসা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি বুড়া হয়ে গেছি, বৃদ্ধা হয়ে গেছি, নামাজ পড়তে কষ্ট হয়, রোজা রাখতে কষ্ট হয়, কোরআন তেলাওয়াত করতেও কষ্ট হয়ে যায়, আমাকে এমন একটা আমল বলিয়া দেন যে আমল আমি বসে বসে শুয়ে শুয়ে করতে পারবো। তখন নবীজি বললেন 100 বার সুবহানাল্লাহ পড়বেন, আল্লাহ তাআলা আপনার আমলনামায় 100 গোলাম আযাদ করার সমান সওয়াব দান করবে। 100 বার সুবহানাল্লাহ পড়লে 100 গোলাম আযাদের সওয়াব হবে। নবীজি বললেন 100 বার আলহামদুলিল্লাহ পড়বেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার আমলনামায় যুদ্ধের ময়দানে মুজাহিদদেরকে 100 ঘোড়া দান করার সমান সওয়াব দান করবেন। শুধু ঘোড়া নয়, এই যে ঘোড়া দান করলেন 100 ঘোড়া মুজাহিদদেরকে, 100 ঘোড়ার জন্য যেই পরিমাণ খাবার দরকার, টাকা পয়সার দরকার, ওই খাবার দাবার সহ ঘোড়া দান করা সমান সওয়াব দান করবে। নবীজি বললেন, উম্মে হানি আপনি 100 বার আল্লাহু আকবার জিকির করবেন, আল্লাহ তাআলা আপনার আমলনামায় 100টা উট কুরবানি করার সমান সওয়াব দান করবে। 100টা উট। আচ্ছা আমরা জানি উটের গায়ে যতগুলো পশম থাকে ততটা নেকি হয়, তাহলে 100টা উটের গায়ে যেই পরিমাণ পশম, আপনি হায়াত যতদিন যদি গণেন হায়াত ফুরিয়ে যাবে, গণে শেষ করতে পারবেন না। তাহলে 100 বার আল্লাহু আকবার বললে 100টা উট কুরবানি করার সওয়াব দেন কে? আল্লাহ। এটার মধ্যে এত বেশি সওয়াব কেন? আল্লাহু আকবার অর্থ কি? আল্লাহ তাআলা সব থেকে বড়, আল্লাহর বড় কেউ নাই। যখন কোনো বান্দা আল্লাহকে বলে আল্লাহ, আপনি হলেন সব বড় বড়, সবার থেকে আপনার ক্ষমতা বেশি, শক্তি বেশি, এটার মধ্যে প্রশংসাও কিন্তু বেশি, এজন্য এটার ফজিলতও বেশি।
এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে হানিকে বললেন 100 বার বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা আপনার আমলনামে আসমান আর জমিনের খালি জায়গা বরাবর সওয়াব দান করবেন। আসমান দেখি আমরা আসমান দেখি না, আমরা যা দেখি সব হলো মেঘ। মেঘের মধ্যে বিভিন্ন ভাগ আছে, বিভিন্ন প্রকারের মেঘ আছে। দেখেন আমরা দেখি হয়তো খেয়াল করি না, কিছু মেঘ আমাদের মাথার একটু উপরে, কিছু মেঘ দেখবেন আর একটু উপরে, আবার কিছু মেঘ দেখবেন আরো উপরে। কিছু মেঘ আছে পানি কালার, কিছু আছে ধোঁয়ার মতো কালার, কিছু আছে সাদা কালার, আবার কিছু আছে সন্ধ্যার সময় দেখা যায় আগুনের মতো কালার। বিভিন্ন প্রকারের মেঘ আছে, এক একটার এক এক কাজ। আচ্ছা, বিজ্ঞানীরা বলে আকাশের ভিতরে যে তারকাগুলো আছে, এই তারকার আলো সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যায়। সেই আলো সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার বেগে দুনিয়ার দিকে আসতেছে। বিজ্ঞানীদের ভাষ্য কিছু কিছু তারকার আলো এমন আছে, ওই তারকার আলো আজও পর্যন্ত দুনিয়া এসে পৌঁছায় নাই। তাহলে এবারে চিন্তা করেন আকাশ কত উপরে। তাহলে কি আমরা আকাশ দেখি? মনে হয় আমরা আকাশ দেখি না, অন্য কিছু দেখি। তাহলে আকাশ কত উপরে এবার চিন্তা করেন। নবীজি বলেন কেউ যদি 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আল্লাহ তাআলা তার আমল নামায় আসমান আর জমিনের খালি জায়গা বরাবর সওয়াব দান করেন। কয়েকদিন আগে একটা হাদিসের মধ্যে বললাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, সাথে সাথে একজন ফেরেশতা সেই সওয়াব নিয়ে আকাশের দিকে যায়, আল্লাহর কাছে নিয়ে পৌঁছায়া দেয়। তখন একজন ফেরেশতার সাথে সাক্ষাৎ হয়ে যায়। যখন 2 ফেরেশতার সাথে সাক্ষাৎ হয়, জিজ্ঞাসা করে তুমি কোথায় যাও? তো আসমান থেকে যে ফেরেশতা জমিনে আসে, সে বলে আল্লাহর এক বান্দা এইমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, আল্লাহ আমাকে বলছেন তুমি বান্দার কাছে যে আমলনামা লেখক আছে তাদের কাছে গিয়ে বলো আল্লাহ তার এই বান্দার গুনাহগুলো মাফ করে দিয়েছে। আল্লাহু আকবার। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর আমল পাওয়ার এত বেশি, এটা যদি কাট্টা কাফের যে তার গোটা জিন্দেগি ইসলামের বিরুদ্ধে ব্যয় করেছে, কলমে কথনে সব ক্ষেত্রে, সেও যদি মরণের কিছু সময় আগে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, আল্লাহ তাআলা তার সকল গুনাহ মাফ করে দেবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ, কোন বান্দা যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নেয়, ওই বান্দা আজকে হোক কালকে হোক আগে হোক পরে হোক অবশ্যই সে জান্নাতে প্রবেশ করবে। লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে গুনাহ মাফ হয়, জান্নাতে হওয়া যায়। শুধু তাই নয়, বিপদের মধ্যে পড়ে গেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন বিপদ দূর করে দিবেন। ফাজল আমলের মধ্যে একটা ঘটনা বর্ণনা করা হয়েছে। মুসলমানদের সাথে কাফেরদের সাথে যুদ্ধ হলো, মুসলমানরা বিজয় হয়ে গেল, কাফের বাদশাকে মুসলমানরা বন্দী করলো। বন্দী করার পরে মুসলমানেরা সিদ্ধান্ত নিল এই কাফের মুসলমানদেরকে তিলে তিলে ধাপে ধাপে কষ্ট দিতে দিতে মেরেছে, শহীদ করেছে। সুতরাং এই বাদশাকে সহজে মারা যাবে না, এই বাদশাকেও তিলে তিলে মারতে হবে। এই জন্য একটা বড় পাতিল গরম করেছে, পাতিলের মধ্যে তেল নাই, পানি নাই, কোনো কিছু নাই, শুধু একটা পাতিল গরম করেছে। চিন্তা করেন কেমন গরম। ওই পাতিলের মধ্যে এই জালেম বাদশাকে ছেড়ে দিয়েছে। তার গোস্ত খসে পড়ে, চামড়া খসে পড়ে, হাড্ডি সব দেখা যায়। বাঁচার জন্য সে তারা ভগবানকে ডাকে, কিন্তু কোনো ভগবান তার ডাকে সাড়া দেয় না।
পরিশেষে সে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর উপর ঈমান এনেছে। আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে আসমান থেকে বৃষ্টি দান করেছে। ওই বৃষ্টি আসার পরে পাতিল ঠান্ডা হয়ে গেছে, আগুনও নিভে গেছে। শুধু আগুন নিভে গেছে তাই নয়, ওই বৃষ্টির পানি তার গায়ে লাগার কারণে তার দেহ সম্পূর্ণরূপে ভালো হয়ে গেছে। এরপর এমন একটা তুমুল বাতাস এসে সেই বাতাসে তার পাতিল উড়াই অন্য দেশে নিয়ে ফালাই দিছে। ওই দেশে যখন পাতিলটা গিয়া পড়েছে, যখন এলাকার লোকেরা পাতিলের কাছে আসছে, এত বড় পাতিল উড়ে কোথা থেকে আসলো, আশ্চর্য ব্যাপার। আবার পাতিলের মধ্যে মানুষও দেখা যায়, আবার দেখা যায় সাধারণ কোনো মানুষও নয়। অমুক দেশের বাদশা, ঘটনা কি বাদশা পাতিলে কিভাবে চলে আসলো? এই বাদশা তখন তার ঘটনা খুলে বলল, আমার এই বিপদ হয়েছিল, আমি লা ইলাহা ইল্লাল্লাহ পরে আল্লাহর উপর ঈমান এনেছি, আল্লাহ তাআলা আমাকে সাহায্য করেছেন। এই ঘটনা শোনার পরে ওই এলাকার লোকেরা সবাই সাথে সাথে তার হাতে হাত রেখে মুসলমান হয়ে গেল। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর পাওয়ার শুধু গুনাহ মাফ হয় না, সবই হয় না, আল্লাহ তাআলা বিপদও দূর করিয়ে দেয়। আমরা যে দোয়া ইউনুস পড়ি দেখেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দোয়া ইউনুসের পাওয়ার কেন? এই দোয়া ইউনুসের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ আছে। কথা বুঝছেন? দোয়া ইউনুসের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ আছে, জন্য দোয়া ইউনুসের পাওয়ার বেড়ে গেছে। এই লা ইলাহা ইল্লাল্লাহ যে আয়াতের মধ্যে, আয়াতের পাওয়ার বেড়ে গেছে। এই লা ইলাহা ইল্লাল্লাহ যে জিকিরের মধ্যে, সেই জিকিরে পাওয়ার বেশি। এই লা ইলাহা ইল্লাল্লাহ কোরআনের মধ্যে আছে, এই জন্য কোরআনের মর্যাদাও বেশি। এই লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তির কলবে থাকে, ওই ব্যক্তির মর্যাদাও আল্লাহর কাছে অনেক বেশি। এই লা ইলাহা ইল্লাল্লাহ মুসলমানদের কাছে আছে, অমুসলিমদের কাছে লা ইলাহা ইল্লাল্লাহ নাই। এই জন্য মুসলমানদের দাম বেশি। বলেন সুবহানাল্লাহ।